প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে কনস্টিপেশনের সমস্যার জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনি খুব ভালো এফেক্ট পাবেন। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে আসে। তো বন্ধুরা, কনস্টিপেশনের সমস্যা বলতে গেলে ঘরে ঘরে কারোর না কারোর এই সমস্যা হয়েই থাকে। তো আজকে আমি যে মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনগুলি যদি আপনি ব্যবহার করেন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। অনেকেই আছে এটার জন্য অ্যালোপ্যাথিক খেয়ে থাকেন বা কোনো হয়তো আয়ুর্বেদিক জিনিস ইউজ করে থাকেন, কিন্তু এটা একটা টাইমিংয়ের মধ্যে, মানে আপনি যদি মেডিসিন নেন তাহলে কাজ হবে, আর যদি এটা না নেন তাহলে হবে না। তো আজকে আমি যে মেডিসিনগুলি বলবো এবং তার সঙ্গে যে রুলস ফলো করতে বলবো, যদি আপনারা এগুলো ভালো করে ফলো করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা, যে এক কনস্টিপেশনের সমস্যাটা যে প্রচুর পরিমাণে আপনাদের হয়ে গেছে, মেডিসিন না নিলে আপনার মোশন হয়ই না, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। তো সবার আগে আপনাকে জানতে হবে যে আপনার কনস্টিপেশনের সমস্যা হয় কেন। যারা বিশেষ করে ননভেজ প্রচুর পরিমাণে খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়। বা যারা ট্রাভেল প্রচণ্ড পরিমাণে করেন, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়। যারা অ্যালকোহল প্রচণ্ড নেন, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়। যারা জল প্রচণ্ড কম পরিমাণে খায়, তাদের ক্ষেত্রে হয়। এবং যারা প্রচণ্ড ফাস্ট ফুড খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবার সবথেকে হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভিটি। অনেকে থাকে যে এক জায়গায় সবসময় বসে আছে, কম্পিউটারে আছে, বা কন্টিনিউয়াস বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে, মোবাইল দেখছে। এই বসে থাকা, এটার জন্যও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনি যদি ফিজিক্যালিভাবে নিজেকে অ্যাক্টিভেট না করেন, মানে সকালে হাঁটা চলা করা, এক্সারসাইজ করা, এই জিনিসগুলি হওয়াটা খুবই প্রয়োজন। যদি আপনারা না করেন, তাহলে এই ধরনের সমস্যা আপনার আসতেই পারে। তো ফিজিক্যালি অ্যাক্টিভিটি আপনার খুব প্রয়োজন। জল বেশি করে খান, ভেজ জাতীয় জিনিস বেশি খান, অ্যালকোহল একদমই সেবন করবেন না, এটা খুবই হানিকারক। এবং নিজেকে অল টাইম অ্যাক্টিভেট রাখুন। আর এমন জিনিস খান যেটা সহজপাচ্য হয়, যেটা আপনার শরীরের জন্য অনেক ভালো এফেক্টফুল। এইসব খাওয়া দাওয়া যদি আপনি ঠিকঠাক করে মেনটেন করেন, তাহলে এই ধরনের সমস্যা আপনার হবেই না। তো ভেজ খান, তার সঙ্গে ফিজিক্যালি অ্যাক্টিভেট থাকুন, আর জল বেশি পরিমাণের খান। দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা ঠিক হচ্ছে। তো আজকে যে মেডিসিনগুলি আমি বলছি, সেই মেডিসিনগুলি তার সাথে নিন, খুব ভালো কাজ হবে। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা আপনাকে সন্ধেবেলায় একবার 2 ফোঁটা নিতে হবে। মানে সন্ধেবেলায় যখন আপনার পেট খালি থাকবে তখন নেবেন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। নেক্সট হচ্ছে ওপিয়াম। এটি 200 পোটেন্সিতে নিতে হবে, দিনে 2 বার। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মুখ টুক ধুয়ে 2 ফোঁটা এই মেডিসিনটি সেবন করুন, আর রাত্রিরে ঠিক খাওয়া দাওয়ার আগে 2 ফোঁটা নিন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। নেক্সট মেডিসিনটি হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। এই মেডিসিনটি 200 পোটেন্সিতে নিতে হবে, দিনে 3 বার, সকাল দুপুর রাত 2 ফোঁটা করে নিন। এই মেডিসিনগুলি তিনটেই নিন, তার সাথে যেই ধরনের যে খাওয়া দাওয়া আপনাদের করতে বললাম, ভেজ খান, হাঁটাচলা করুন, এবং জল সঠিক পরিমাণে, অন্তত 5 লিটার জল পার ডে আপনাকে সেবন করতে হবে। দেখবেন আপনার এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই মেডিসিনগুলি সেবন করে দেখুন। তো আজকের মধ্যে এইটুকুই বন্ধুরা, পাশাপাশি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। নমস্কার।